শালা বাবু সর্বনাশ হয়েছে, ছোট বাবু রক্তগঙ্গা হয়ে বাড়ি ফিরেছে। সে কি? সে অনেক কাণ্ডেনি। ওখানে সরে যান, সরে যান শালা বাবু, সরে যান। বৌঠান এত রাত্রে? আমাকে মদ এনে দে। কি বলছো বৌঠান, এত রাত্রে মদ কোথা পাবো? ওসব আমি জানি না, আমার যেখান থেকে পারি সেনে না দে। বৌঠান, কি ভাবছিস? কথা বলছিস না যে? তুমিও তো কথা বলছো না বৌঠান। তোর বড্ড অভিমান। পুরুষ মানুষের এত অভিমান ভালো না। কেন বৌঠান? তাহলে অন্য লোকে কষ্ট পায়। আমি তোমায় কষ্ট দিয়েছি বৌঠান? না, ভাবছি ছোট কর্তা যদি তোর মতন হতো তাহলে আমার মান অভিমানের দাম দিত। আচ্ছা বলতো, ছোট কর্তার যানবাজারে কি কি পায়? ইচ্ছে হয় সেই রাক্ষসীকে লুকিয়ে দেখে আসি। বড্ড গরম হচ্ছে বৌঠান, জানলাটা খুলে দেবো? জানলাটা খুলে দিবি? লোকে যদি ভাবে তুই পরের বউকে নিয়ে পালাচ্ছিস। তাতে তুমি বেঁচে যাবে বৌঠান, আমাকেই সবাই ধরবে। আমাকেও রেহাই দেবে না। তুই তো বড় বাড়ির পুরুষদের জানিস না, তাদের গায়ে খুনির রক্ত। ও বাড়ির মাটি খুঁড়লে এখনো কত প্রজার হাড় বেরোবে। এই বাড়ির বইরা তো কখনো বেরোয় না, তুমি কেন বেরোলে বৌঠান? আমি না বেরোলে আমার কাজটা কি করে দেবে বা? তো কি এমন কাজ আমি গেলে হয় না? না, আমায় যেতে হবে। বরানগরের সাধুর কাছে ওষুধ আনতে যাচ্ছি। দেখি যদি ছোট কথার মন ফেলে। কি হবে? কি বৌঠান? সে পানসুপুরি তুলসী পাতা আনতে ভুলে গেছি। আমি চলে যাই, বংশীর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আমার একলা ছেড়ে যাবে? তাও তো বটে বৌঠান, রাস্তাঘাট ভালো নয়, ডাকাতি রাহাজানি লেগেই আছে। তুমি গাড়ি ঘোরাতে বলো। মিয়া যান, কে? গাড়ি ঘোরা, বাড়ি ফিরবো। আচ্ছা। এদিকে সব ভালো, কিন্তু অ্যালকোহল আর চলবে না, পক্ষাঘাত হয়ে যেতে পারে। শালা বাবু সর্বনাশ হয়েছে, ছোট বাবু রক্তগঙ্গা হয়ে বাড়ি ফিরেছে। সে কি? সে অনেক কাণ্ডেনি। ওখানে সরে যান, সরে যান শালা বাবু, সরে যান। সকালটা থেকে সমস্ত দিন বিড়ির 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 করে বসছিল যে সময়ের গলা টিপে মারবে, এখন সেটি নিজেই পুড়ে মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ নমো সম্ভবায় ময় ভবায়। शांति शांति शांति। বংশী, তোমার তো দেখাই পাওয়া যায় না,
থাকো কোথায়? আর থাকা থাকে শালা বাবু, সংসারের যে অবস্থা, বড় বাড়ির বাইরের থেকে তো কিছুই বোঝা যায় না। আচ্ছা চলি, আবার ছোট মার জন্য আনতে যেতে হবে। ওগুলো কেন গেলাচ্ছ বংশী? কি বলবো শালা বাবু, হাতে পয়সা নেই, গাছ থেকে একখানা করে গয়না বেচছি, মদ গিলছি, আর স্বামীর সেবা করছি। ছোট বাবুর শরীরের অবস্থা খুব খারাপ, কোমর থেকে পা অব্দি সব অসাড় হয়ে গিয়েছে। বলো খুশি। ছোট মার জন্য কান্না পায় শালা বাবু, স্বামী কি দ্রব্য বুঝতেও পেলেন। আগে সংসার খরচে আর কিছু রইল না। মামলার দিন কবে পড়লো বিদু? সকল মল্লিক বাবুদের ওখানে গিয়েছিলে? আগে হ্যাঁ, তারা বাকি বকেয়া না পেলে আর মামলা ওঠাবে না। তাহলে না হয় নরিলাল বাবুর কাছে একবার যাও, দেখো তিনি যদি রাজি হন। বাবু, কাল্লু, আয় আয়। কি খবর রে? कुछ पैसा दिन हुजूर, काज काम कुछ मिलছে না, फिर পুলিশের হুজ্জত লাগিয়ে রাখছে। কিছু কাম দিজিয়ে না। সেদিন বললাম নোটের দর থেকে 20 হবে, আপনি দিলেন না। না না, সেসব এখন থাক। বাবু ভুকা মর যাচ্ছে, कुछ पैसा दिन। নিয়ে নিস। আবার খাচ্ছ? ও, না খেলে থাকতে পারো না? না, আমি তো ছেড়ে দিয়েছি, এবার তুমি ওটা ছেড়ে দাও পটু। ও ও বড় সর্বনেশে নেশা পটু, আর ছাড়তে চায় না। আজ তুমি আমাকে ছাড়তে বলছো? সেদিন আমি ভুল করেছিলাম পটু। না গো না, ভুল তুমি করনি, ও আমার কপাল। আমি তোমাকে পেলাম, কিন্তু কিছু পেলাম না। তোমার যশোদা দুলালকে ডাকো পটু। কেন এমন হলো বলো তো? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? কিন্তু কিন্তু মদ না খেলে তো আমি বাঁচবো না। হ্যাঁ, একটু মদ খেতে বলো, বলো না গো, বলো। আমি যাই, আমি একটু খাই, হ্যাঁ আমি একটু খাই, আমি যাই, আমি যাই।
কি বৌঠান এত রাত্রে? আমাকে মদ এনে দে। কি বলছো বৌঠান, এত রাত্রে মদ কোথা পাবো? ওসব আমি জানি না, আমার যেখান থেকে পারিস এনে না দে। বৌঠান শোনো, তা হয় না বৌঠান, তা হয় না। কি হবে না? মদ আমার চাই। এই, এই দুটো নে। আর কি করছো কি বৌঠান, কি এর করছো? থেকে নিয়ে আয়। আমার কথাটা শোনো, আমার তো আর কিছু নেই। আমার কথাটা শোনো লক্ষ্মী, এইটা আমার দিয়ে নিয়ে আমার আয়। কথাটা শোনো, ভালো করে শোনো আমার কথা। মদ আমার চাই। বৌঠান মিছু কথা, মদ এনে দে। তুমি ঘরে যাও। মদ এনে দে। চুপ করো। গেল লোকটাকে। মাস্টার বাবু শালা। আমি কি মরে গেছি? ভেবেছে কি? চলো ঘরে। ভেবেছে কি? শালাবাবু, আপনি একটু সাবধানে থাকবেন। মেজবাবু আপনাকে ভালো নজরে দেখছেন। কেন বলো তো বংশী? সে অনেক কথা শালাবাবু, আপনার না শোনাই ভালো। ও, আমি আর এখানে থাকবো না বংশী। কেন শালাবাবু? আর তোমাদের কর্তারাই সব ভিন্ন হয়ে গেলেন, আর কি থাকা ভালো? সবাই চলে যাচ্ছে, কেবল ওই মানুষটাই বিছানায় পড়ে রইল, কোনো কথাই তো আনে যাচ্ছে না। জানেন তো, বাড়ি ঘর সব ননিলাল বাবুর কাছে বাঁধা পড়েছে। বাধা পড়েছে? হ্যাঁ, আদালত থেকে নোটিশ হয়ে গেছে। কার কাছে বললে? ননিলাল বাবুর কাছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।